দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, আমরা সংবাদে দেখছিলাম যে গতকাল রাতে সর্বশেষ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন গণমাধ্যমকে। আজকে সকালবেলা কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা, চিকিৎসকরা কোনো কথা আপনাদের সাথে বলেছেন কিনা বেগম খালেদা জিয়া আসলে এখন কেমন আছেন? আর একই সাথে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার একটি দলীয় নির্দেশনাও আছে, তারপরেও কি দেখতে পাচ্ছেন কিনা যে সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানবার জন্য অপেক্ষা করছেন? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি আছি এখন আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে। সকাল থেকে এখানে রয়েছি, কিন্তু সকালে আসলে সাধারণ উৎসুক নেতাকর্মীদের তেমন কোনো ভিড় না দেখলেও এখন আসলে বেলা বেলার সাথে সাথে যদি আপনাকে একটু দেখাই যে এখানে আসলে কিছু উৎসুক নেতাকর্মীর জড়ো হতে শুরু করেছে। সেই সাথে কিন্তু দূর দূরান্ত থেকেও নেতাকর্মীরা এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানার চেষ্টা করছেন। যেমন গাজীপুর 5 আসনে ইহসানুল হক মামুন এসেছেন, এবং সেই সাথে সাধারণ উৎসুক নেতাকর্মীদের পাশাপাশি এবং দলীয় নেতাকর্মীরাও এসেছেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, তারা ব্যানারে শো করছেন যে হাসপাতালে বাইরে থাকতে ভিড় জমাতে না, কিন্তু তারা নিজেরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং নিজেদের আবেগ প্রকাশ করছেন। যদি আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে গতকাল বিকেলে কিন্তু গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত, যদি কিছুটা ভালো হয় তাহলে তাকে লন্ডনে চিকিৎসার জন্য হয়তো নিয়ে যাওয়া হতে পারে। পরবর্তীতে আবার রাত 9টার সময় আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে একান্ত ডাক্তার এবং তার স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু বলেছেন যে তার অবস্থা, তিনি চিকিৎসা গ্রহণ করছেন কিন্তু আসলে তিনি একই অবস্থায় রয়েছেন এবং তাকে এখন পর্যন্ত সিসিইউতে এই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার জাহিদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে তার শারীরিক অবস্থা অনুযায়ী এখন আসলে বিদেশে যাওয়ার মতো তেমন কোনো অবস্থা নেই এবং তাকে এভারকেয়ার হাসপাতালেই আসলে এখন চিকিৎসা দেওয়া হবে। তো তারই প্রেক্ষিতে আজ রবিবার, আজও তাকে সিসিইউতেই রাখা হয়েছে। গতকাল রাতের ব্রিফিংয়ের পরে এখন পর্যন্ত আসলে দলের ঊর্ধ্বতন কোনো নেতা বা ডাক্তারের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত কোনো রকমের ব্রিফিং বা জানানো সাংবাদিকদের যে আসলে তিনি এখন কেমন আছেন, এটা আসলে এখন পর্যন্ত জানানো হয়নি। আসলে বেলা বাড়ার সাথে সাথে যেটি আমাদের চোখে এখন পড়ছে সেটা হচ্ছে সাধারণ কিছু নেতাকর্মীদের এখানে জড়ো হতে শুরু করেছেন এবং তারা তাদের আবেগ এবং বেগম জিয়ার জন্য যে দোয়া সেটি করছেন। আর দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো নেতা বা কোনো রকমের কোনো তথ্য আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। তো তা নিয়ে এই ছিল এখনকার মতো এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ। নিশ্চয়ই যদি দলের কোনো নেতাকর্মীরা আসেন বেগম খালেদা জিয়াকে দেখতে, সে খবর আপনার মাধ্যমে তো আমরা জানবই, এবং একই সাথে চিকিৎসকদেরও সর্বশেষ যদি নতুন কোনো তথ্য তারা বেগম খালেদা জিয়া সম্পর্কে, তার শারীরিক অবস্থা সম্পর্কে দেয়, সেটিও জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো, মাহিলা ইসলাম।